Everyone, once again welcome back to a new video lesson. I am Shakar in front of you. আজকে আমরা আমাদের এই নতুন ভিডিও লেসনে আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে জানানোর চেষ্টা করতে যাচ্ছি। সো আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন আমরা প্রথমত আজকে কোন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমরা মূলত কথা বলবো ভার্ব নিয়ে। যেমন দেখুন আমাদের হার্ট ছাড়া কিন্তু একজন মানুষকে কল্পনা করা যায় না, ঠিক ভার্ব ছাড়া একটি বাক্য বা একটি সেন্টেন্সকে আপনি কখনো কল্পনা করতে পারবেন না। ঠিক সেই জায়গা থেকে আজকে আমরা মূলত আমাদের এই ক্লাসের মাধ্যমে এই ভিডিও লেসনটির মাধ্যমে আমরা চেষ্টা করব ভার্ব সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং এই ভার্বের প্রধানত দুই ভাগে বিভক্ত, ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে আজকে আমরা মূলত কথা বলতে যাচ্ছি। তো আশা করছি ভিডিওটি ছোট হবে, তারপরেও হচ্ছে অনেক ইফেক্টিভ তথ্য এখানে অবশ্যই থাকবে। তো চলুন আমরা আমার কথা না বলে আমরা আমাদের ভিডিও লেসনটি শুরু করতে পারি। প্রথমত আমরা বলে রাখি যে আজকে হচ্ছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনায় আমরা কি বলবো। ফাইনাইট ভার্ব অ্যান্ড নন ফাইনাইট ভার্ব আমরা লিখলাম ফাইনাইট ভার্ব এবং হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব, এই ভার্বকে প্রধানত দুই ভাগে বিভক্ত করা হয়, ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব। এখন ফাইনাইট ভার্ব বলতে কি বোঝায় আর নন ফাইনাইট ভার্ব বলতে কি বোঝায়? ফাইনাইট ভার্ব বলতে বাংলায় আমরা বলি সমাপিকা ক্রিয়া, আর নন ফাইনাইট ভার্ব বলতে আমরা বলি বাংলায় অসমাপিকা ক্রিয়া। এতটুকু তথ্য আপনি জানলেও হবে, না জানলেও হবে, বাট আপনাকে জানতে হবে যে ভার্ব দুই প্রকার, প্রথমত ফাইনাইট আর নন ফাইনাইট ভার্ব, এবং এখানে কোন ভার্ব কি কাজ করে এবং কাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, এটি হচ্ছে আমাদের প্রধানত জানার বিষয় আজকের ক্লাসে। তো চলুন আমরা প্রথমত বলি ফাইনাইট ভার্ব কি এবং ফাইনাইট ভার্ব কি কাজ করে। দেখুন ফাইনাইট ভার্ব মূলত হচ্ছে এই ভার্ব ছাড়া বাক্য তৈরি করা অসম্ভব। সহজভাবে বললাম, এই ভার্ব ছাড়া বাক্য তৈরি করা ইম্পসিবল। ওকে, তাহলে ভার্বের এই ফাইনাইট ভার্ব কি করে? সেন্টেন্স তৈরি করতে সহযোগিতা করে, সেন্টেন্স তৈরি করতে, তাই না? সেন্টেন্স তৈরি করতে সহযোগিতা করে, সেন্টেন্স মেকিং। এরপরে এই ভার্ব আরো একটি কাজ করে, এই ভার্ব হচ্ছে আমাদের টেন্স মেকার হিসেবে কাজ করে। এই ভার্ব কিসের কাজ করে? টেন্স মেকার, অর্থাৎ কি টেন্স গঠনে সহযোগিতা করে। এখন আমরা একটু বুঝি, একটু পরে এক্সাম্পল সহ আমরা টেন্স মেকার হিসেবে কাজ করে। এই ভার্ব সবসময় কোথায় বসবে? এই ভার্ব সবসময় হচ্ছে সাবজেক্টের পরে অবস্থান করবে। এই ভার্ব সবসময় কোথায় অবস্থান করবে? সাবজেক্টের পরে। আমরা সেটাও লিখলাম, সাবজেক্টের পরে হচ্ছে এই ভার্ব ব্যবহৃত হবে। এরপরে আরও কোনো তথ্য আছে কিনা সেটা একটু জানার চেষ্টা করি। এই ভার্বের তিনটা ফর্ম আছে, এই ভার্বের তিনটা ফর্ম আছে, V1, V2 অ্যান্ড V3, যাকে আমরা বলছি প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল, যাকে প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল বলে আমরা অভিহিত করে থাকি। তাহলে আমরা প্রথমত দেখলাম যে হচ্ছে ফাইনাইট ভার্বকে প্রধানত কি কাজ করে? সেন্টেন্স মেকারের কাজ করে, টেন্স মেকার, সাবজেক্টের পরে বসে, এবং এই ভার্ব হচ্ছে V1, V2 অ্যান্ড V3 এর কাজ করে। ওকে, এখন সেটাকে আমরা একটু এক্সাম্পলের সাহায্যে দেখার চেষ্টা করি, উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। আমি লিখছি উই গো টু মার্কেট, উই গো টু মার্কেট। এখানে আপনি প্রথমত বলি যে হচ্ছে সেন্টেন্স মেকার হিসেবে কিভাবে কাজ করছে। আমি যদি এখানে গোটাকে মুছে ফেলি তাহলে কি খেয়াল করুন তো, এখানে যে এই বাক্যটা কি হচ্ছে? উই টু মার্কেট কখনই হচ্ছে না। তাহলে এই বাক্যের এই যে গো, এই গোটা বসেছে কোথায়? গোটা হচ্ছে সাবজেক্টের পরে অবস্থান করেছে। তাহলে একটা সত্য আমাদের ফিল আপ হলো, সাবজেক্টের পরে অবস্থান করেছে। এবার উই গো টু মার্কেট টেন্স গঠনে সহযোগিতা করছে কিনা। আমি যদি লিখতাম এখানে গো এর পরিবর্তে যদি লিখতাম উই ওয়েন্ট, তাহলে কি হচ্ছিল? কথাটি এখানে কেমন শোনা যেত? যে আমি অতীতে গিয়েছিলাম। কিন্তু যদি আমি লিখতাম উই উইল গো, আমি যদি লিখতাম উই উইল গো, তাহলে কি বোঝাতো? যে আমি ফিউচারে যাব, আমি ভবিষ্যতে যাব। অর্থাৎ টেন্সের মূলত কাজ কি? টেন্সের মূলত কাজ হচ্ছে ভার্বের পরিবর্তনের মাধ্যমে সময়টাকে আইডেন্টিফাই করা। অর্থাৎ কি এখানে এই ভার্ব যখন পরিবর্তন হচ্ছে সাথে সাথে কিন্তু সময়েরও পরিবর্তন ঘটতেছে। অর্থাৎ কি টেন্স মানে শুধু কি আমরা জানি যে সময়ের পরিবর্তন, কিন্তু টেন্সের সাথে সাথে কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু ভার্বেরও পরিবর্তন অবশ্যই হতে হবে। সেই জায়গায় এইগুলো কাজ করে কোন ভার্ব? ফাইনাইট ভার্ব মূলত এই কাজটি করে থাকে। ফাইনাইট ভার্ব কি কাজ করে? টেন্স মেকার হিসেবে কাজ করে, সাবজেক্টের পরে বসেছে, এবং যখন ওয়েন্ট লিখছি তখনও সে ফাইনাইট ভার্ব, যখন উইল গো লিখছি তখনও সে ফাইনাইট ভার্বের কাজ করছে। অর্থাৎ আমরা বলতে পারি যে হচ্ছে টেন্স গঠনে সহযোগিতা করে এবং সাবজেক্টের পরে বসে। এই দুইটা সত্য ফিল আপ হলো। এবং আরও একটি সত্য যে সেন্টেন্স এই ফাইনাইট ভার্ব ছাড়া আমরা তৈরি করতে
পারবো না। ফাইনাইট ভার্ব ছাড়া আমরা কি সেন্টেন্স মেক করতে পারবো না। এবং সর্বশেষ যে তথ্যটি আমরা দেখি V1 V2 V3, দেখুন তো গো, ওয়েন্ট এবং হচ্ছে গন। আমরা একটু খেয়াল করি গো, ওয়েন্ট আর গন তিনটা ফর্মই আছে, কিন্তু গো, ওয়েন্ট, গন, অর্থাৎ যে ভার্বের এরকম তিনটি ফর্ম থাকবে তাকে আমরা নিঃসন্দেহে ফাইনাইট ভার্ব বলবো। অনেক ভার্ব আছে আবার কিন্তু যেগুলো কোনো চেঞ্জ হয় না, যেমন কাট, 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 এগুলোও কিন্তু আমাদের ফাইনাইট ভার্বের মতো। চেঞ্জ না হলেও কি আমরা V1 V2 V3 কিন্তু একটু বলি, অর্থাৎ এগুলো একটু খেয়াল রাখতে হবে। সেই জায়গা থেকে এখন আমরা কথা বলি ফাইনাইট ভার্ব তাহলে কি কাজ করে, সেন্টেন্স মেকিংয়ের কাজ করে, টেন্স মেকার হিসেবে কাজ করে, সাবজেক্টের পরে বসে এবং হচ্ছে V1 V2 অ্যান্ড V3 তিনটা ফর্ম থাকবে। সহজে আমরা এইটির মাধ্যমে আমরা মূলত বুঝলাম যে ফাইনাইট ভার্বের কাজ হচ্ছে টেন্স মেকার করা, সাবজেক্টের পরে বসবে এবং হচ্ছে সেন্টেন্স মেকিংয়ে সহযোগিতা করবে। এবার আমরা এতক্ষণ তো হচ্ছে আমরা ফাইনাইট ভার্ব নিয়ে কথা বললাম, এবার আমরা হচ্ছে নন ফাইনাইট ভার্ব নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। দেখুন নন ফাইনাইট ভার্বকে মূলত ভাগ করা হয় জিরান্ড, ইনফিনিটিভ, ইনফিনিটিভ অ্যান্ড হচ্ছে লাস্ট হচ্ছে আমরা পার্টিসিপল, জেরান্ড, ইনফিনিটিভ অ্যান্ড পার্টিসিপল। একটু খেয়াল করুন জিরান্ড, ইনফিনিটিভ অ্যান্ড পার্টিসিপল, এখানে জিরান্ড মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। ঠিক একইভাবে এখানে ইনফিনিটিভ অর্থ হচ্ছে 2 + V1। এটি হচ্ছে মূলত হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। এখন এখানে আমরা একটু বুঝবো যে জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি এর কাজ করবে, তখন সে নাউনের পজিশনে থাকবে, অর্থাৎ কি জিরান্ড যখন ভার্ব প্লাস আইএনজি যাবে তখন সে নাউনের কাজ করবে। একইভাবে পার্টিসিপল যখন ভার্ব প্লাস আইএনজি এর কাজ করবে তখন সে অ্যাডজেক্টিভের কাজ করবে। আর ইনফিনিটিভ সবসময় 2 + V1 এই পজিশনে এসে থাকবে। অর্থাৎ ইনফিনিটিভ আর ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব সেটা শর্টকাট ওয়ে হচ্ছে যে ফাইনাইট ভার্ব সবসময় সাবজেক্টের পরে বসবে, টেন্স মেকার হিসেবে কাজ করবে। অন্যদিকে জিরান্ড কাজ করবে ভার্ব প্লাস আইএনজি হিসেবে নাউনের পজিশনে, ইনফিনিটিভ কাজ করবে 2 + V1, পার্টিসিপল কাজ করবে ভার্ব প্লাস আইএনজি কিন্তু সে অ্যাডজেক্টিভের কাজ করবে। এবার এই পার্টিসিপলকে আরও 3 ভাগে ভাগ করা হয়। যখন আমরা জিরান্ড অ্যান্ড পার্টিসিপলের ক্লাস করব তখন সেই ক্লাসে আমরা পুরো এই ব্যাপারটি আরও ডিটেইলস জানার চেষ্টা করব। যদিও এই নিয়ে আমাদের ভিডিও আছে, তারপর আমরা চেষ্টা করবো এর পরের ভিডিওটি জিরান্ড অ্যান্ড পার্টিসিপল নিয়ে করার, সেই ভিডিও দেখারও আমন্ত্রণ রইল। সো আমরা এখানে জিরান্ড অ্যান্ড পার্টিসিপলের অ্যান্ড ইনফিনিটিভ সহজে বুঝবো কী করে। 2 + V1 থাকলে ইনফিনিটিভ, ভার্ব প্লাস আইএনজি থাকলে জিরান্ড, কিন্তু যদি নাউন হয় তাহলে জিরান্ড, আর যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে সে পার্টিসিপল। কোনো কিছু যদি আমরা না বুঝি ভার্ব প্লাস আইএনজি এবং 2 + V1 থাকলেই বুঝবো সে নন ফাইনাইট ভার্ব। সহজভাবে বুঝলাম যে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি এবং 2 + V1, অর্থাৎ কি ভার্বের সাথে আইএনজি অথবা যদি 2 + V1 থাকে তাহলে সে নন ফাইনাইট ভার্ব। আর অন্য কোনো ভার্ব যদি সেন্টেন্সের পরে বসে তাহলে অবশ্যই সে ফাইনাইট ভার্ব। এভাবে আমরা একটু বোঝার চেষ্টা করব। সো আজকের ভিডিও লেসনটির মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম যে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বের মূলত কাজ কি, এবং জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ইনফিনিটিভ 2 + V1। আই স হিম প্লেইং টেনিস, তাই তো একটা এক্সাম্পল দিই, আই স হিম প্লেইং টেনিস, আই স হিম প্লেইং টেনিস একটা এক্সাম্পল দিলে মনে হয় একটু ব্যাপারটা ক্লিয়ার হবে। আই স হিম প্লেইং, এখানে দেখুন তো এই স ভার্ব এবং হচ্ছে প্লেইং দুইটা ভার্ব আছে। ভার্ব কয়টা আছে? দুইটা, আই স এবং প্লেইং। স ভার্বটি কোথায় বসেছে? সাবজেক্টের পরে বসেছে। আই স হিম, আমি তাকে দেখেছিলাম। আমি যদি বলতাম আই সি হিম তাহলে কিন্তু প্রেজেন্ট সিচুয়েশনের কথা বলতাম, কিন্তু আমি যদি বলতাম আই উইল সি হিম যদি বলতাম তাহলে কিন্তু সেটা ফিউচার টাইমকে নির্দেশ করত। সুতরাং এই ভার্বের 3টা ফর্ম আছে। এই ভার্ব সাবজেক্টের পরে বসেছে, একইভাবে এই ভার্ব টেন্স মেকার হিসেবে কাজ করছে এবং সেন্টেন্স মেক করতে সহযোগিতা করছে। আমি যদি লিখতাম আই হিম প্লেইং টেনিস তাহলে সেন্টেন্স হইতো না। ঠিক সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে ফাইনাইট ভার্বের মূলত কাজ হচ্ছে এগুলো। কিন্তু এই ভার্বটা দেখুন তো ভার্ব প্লাস আইএনজি আছে। আমি বলছি যে ভার্ব প্লাস আইএনজি থাকলেই সেটাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলবো। আজকে কিন্তু আমাদের জিরান্ড পার্টিসিপল চেনার ক্লাস করছি না, সেজন্য আমি কিন্তু একে জিরান্ড না পার্টিসিপল সেটা বোঝাতে চাচ্ছি না। আজকে আমরা বুঝছি ফাইনাইট না নন ফাইনাইট, সেটা বুঝবো কি করে। দেখুন তো ভার্ব প্লাস আইএনজি থাকলেই এখানে হচ্ছে কি বললাম আমরা, নন ফাইনাইট ভার্ব। আর যদি 2 + V1 থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের কি হবে, অবশ্যই ইনফিনিটিভ হবে। সো এভাবে আমরা চাইলে সহজে বোঝার চেষ্টা করবো ফাইনাইট আর নন ফাইনাইট ভার্ব।
কেন বুঝবো? ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে গেলে আমাদেরকে অবশ্যই ফাইনাইট ভার্ব লাগবে। ফাইনাইট ভার্ব লাগবে কেন? সাবজেক্টের পরেই ফাইনাইট ভার্বের প্রয়োজন হবে, সেই জন্য আমরা এটা শিখলাম। তো আজকের ভিডিও লেসনটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও লেসনে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।